হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন সকালবেলা যতগুলো জুমার নামাজের মসজিদ আছে প্রত্যেকটি মসজিদের প্রত্যেকটি গেটে গেটে ডানে বামে সামনে পিছনে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে যতগুলো গেট আছে প্রত্যেকটি গেটে গেটে আল্লাহর ফেরেশতারা জান্নাতি খাতা নিয়ে দাঁড়িয়ে থাকে। যত মানুষ তার মধ্যে মসজিদের মধ্যে প্রবেশ করে ওই জান্নাতি খাতায় ওই সমস্ত মানুষের নামগুলো লেখা হয়। বলো না সুবহানাল্লাহ। আর ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষগুলোর নাম লেখে। যেই সময় মসজিদের মধ্যে মেহরাবের উপরে খতিব সাহেব উঠে খুতবা দেওয়া শুরু করে সেই সময় লেখা বন্ধ করে দিয়ে ওই ফেরেশতারাও খুতবা শোনার জন্য মুসল্লিদের সাথে বসে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরো হাদিসের মধ্যে এসেছে গেটের সামনে ফেরেশতারা দাঁড়ায় যতগুলো মানুষ প্রবেশ করে সবগুলো মানুষের নাম লেখে এবং তাদের গুনাহগুলো তাদের ঘাড়ের উপরে কাঁধের উপরে নিয়ে দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে, আল্লাহর বান্দা আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করো। দোয়া করে যখন প্রবেশ করে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ তাআলা আমার জন্য তুমি রহমতের দরজা দ্বার তুমি খুলে দাও। যখন মসজিদের মধ্যে প্রবেশ করলো ওই গুনার বোঝাগুলো ফেরেশতারা কাঁধের উপর নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলে, আল্লাহ এই বান্দার এত গুনাহ আছে, আল্লাহ এগুলো গুনাহ আমি কি করব? আল্লাহ পাক বলে, ফেরেশতারে একটু চুপ থাকো, দেখো আমার বান্দা কি করে। আমার ভাইয়েরা, তারপরে আল্লাহর বান্দা যারা মসজিদের মধ্যে প্রবেশ করার পরে নামাজ কালাম পড়ে তাসবিহ তাহলিল জিকির আজকার করে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে, আল্লাহ পাকের ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা তোমার ভয়ে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে কান্দে, এখন তাদের গুনাহ আমি কি করব? আল্লাহ পাক বলে, ফেরেশতারে ওই গুনাহ তাদের ঘাড়ের উপর কাঁধের উপর আর দেশ না, ওই গুনাহগুলো আটলান্টিক মহাসাগরের মধ্যে ফেলে দে। আমার বান্দা গুনাহ অবস্থায় এসেছিল মসজিদে, পবিত্র অবস্থায় আমি আল্লাহ তাদেরকে বাড়িতে পাঠায় দিলাম। আমার ভাইরা, শুক্রবার দিন এমন একটা মর্যাদাপূর্ণ দিন, যখন মসজিদের মধ্যে আপনি প্রবেশ করতেছেন, আজান হওয়ার পরে যে ব্যক্তি সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের মধ্যে প্রবেশ করে, আল্লাহ নবী বলেছেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি করলে যেই সওয়াব আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় সেই সওয়াব লিখে দেন। একটা উট কুরবানি করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আগে শুক্রবার দিন আগে ভাগে মসজিদে যায় আসবে, তার আমল নামায় আল্লাহ পাক লিখে দিবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই, যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মনোনীত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ পাক আল্লাহর ঘরের মধ্যে এসে বসে কোরআন এবং হাদিস থেকে অল্প সময় কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মনিবের দরবারে একবার কালিমাতু শুকরিয়া আদায় করি। সকলে জবান ছেড়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ সালাম বর্ষিত হোক আকা ইমানদার তাজদার মদিনা আহমদ মুস্তফা সমস্ত নবীদের সর্দার মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে মুহাব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, আপনারা সকলে কেমন আছেন? আজকের দিন জুমার দিন, শুক্রবার দিন, ঠিক কিনা বাবা? কিছু কিছু দিন আছে যে দিনগুলো আল্লাহ পাকের কাছে অধিক মর্যাদাপূর্ণ, যেমন আরাফাতের দিন, জুমার দিন, এবং কিছু রাতও আছে, শবে কদরের রাত, শবে বারাতের রাত, এগুলো, তারপরে আপনি ঈদের রাত। কিছু কিছু রাত এবং দিন আল্লাহ পাকের কাছে অনেক মর্যাদাপূর্ণ। তার মধ্যে একটি হচ্ছে জুমার দিন। জুমার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন বলা হয়েছে। এই দিনটি
এই পবিত্র দিনে জুমার দিন সকালবেলা যতগুলো জামে মসজিদ আছে প্রত্যেকটি মসজিদে, যেগুলো মসজিদে জুমার নামাজ আদায় হয় সেগুলো মসজিদের প্রত্যেকটি গেটে গেটে একটা করে ফেরেশতা দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। প্রত্যেক ফেরেশতা দাঁড়িয়ে থেকে যতগুলো মানুষ ভিতরে প্রবেশ করে ফেরেশতারা জান্নাতের রেজিস্ট্রি খাতায় ওই সমস্ত মানুষের নামগুলো লিপিবদ্ধ করে। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন সকালবেলা যতগুলো জুমার নামাজের মসজিদ আছে প্রত্যেকটি মসজিদের প্রত্যেকটি গেটে গেটে ডানে বামে সামনে পিছনে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে যতগুলো গেট আছে প্রত্যেকটি গেটে গেটে আল্লাহর ফেরেশতারা জান্নাতি খাতা নিয়ে দাঁড়িয়ে থাকে। যত মানুষ তার মধ্যে মসজিদের মধ্যে প্রবেশ করে ওই জান্নাতি খাতায় ওই সমস্ত মানুষের নামগুলো লেখা হয়। বলেন না সুবহানাল্লাহ। আর ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষগুলোর নাম লেখে। যেই সময় মসজিদের মধ্যে মেহরাবের উপরে খতিব সাহেব উঠে খুতবা দেওয়া শুরু করে সেই সময় লেখা বন্ধ করে দিয়ে ওই ফেরেশতারাও খুতবা শোনার জন্য মুসল্লিদের সাথে বসে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরো হাদিসের মধ্যে এসেছে গেটের সামনে ফেরেশতারা দাঁড়ায় যতগুলো মানুষ প্রবেশ করে সবগুলো মানুষের নাম লেখে এবং তাদের গুনাহগুলো তাদের ঘাড়ের উপরে কাঁধের উপরে নিয়ে দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে, আল্লাহর বান্দা আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করো। দোয়া করে যখন প্রবেশ করে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ তাআলা আমার জন্য তুমি রহমতের দরজা দ্বার তুমি খুলে দাও। যখন মসজিদের মধ্যে প্রবেশ করলো ওই গুনার বোঝাগুলো ফেরেশতারা কাঁধের উপর নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলে, আল্লাহ এই বান্দার এত গুনাহ আছে, আল্লাহ এগুলো গুনাহ আমি কি করব? আল্লাহ পাক বলে, ফেরেশতারে একটু চুপ থাকো, দেখো আমার বান্দা কি করে। আমার ভাইয়েরা, তারপরে আল্লাহর বান্দা যারা মসজিদের মধ্যে প্রবেশ করার পরে নামাজ কালাম পড়ে তাসবিহ তাহলিল জিকির আজকার করে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে, আল্লাহ পাকের ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা তোমার ভয়ে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে কান্দে, এখন তাদের গুনাহ আমি কি করব? আল্লাহ পাক বলে, ফেরেশতারে ওই গুনাহ তাদের ঘাড়ের উপর কাঁধের উপর আর দেশ না, ওই গুনাহগুলো আটলান্টিক মহাসাগরের মধ্যে ফেলে দে। আমার বান্দা গুনাহ অবস্থায় এসেছিল মসজিদে, পবিত্র অবস্থায় আমি আল্লাহ তাদেরকে বাড়িতে পাঠায় দিলাম। আমার ভাইয়েরা, শুক্রবার দিন এমন একটা মর্যাদাপূর্ণ দিন, যখন মসজিদের মধ্যে আপনি প্রবেশ করতেছেন আজান হওয়ার পরে যে ব্যক্তি সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের মধ্যে প্রবেশ করে, আল্লাহ নবী বলেছেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি করলে যেই সওয়াব আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় সেই সওয়াব লিখে দেন। একটা উট কুরবানি করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আগে শুক্রবার দিন আগে ভাগে মসজিদে যে আসবে তার আমল নামায় আল্লাহ পাক লিখে দিবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা এই যে গত সপ্তাহে শনিবার দিন আমরা কুরবানি করলাম, কাদের কুরবানি কবুল হয়েছে কার হয় নাই এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যদি শুক্রবার দিন জুমার নামাজ পড়ার জন্য আগে ভাগে মসজিদে আসতে পারেন, আল্লাহর নবী বলেছেন উট কুরবানি করলে যেই সওয়াব সেই সওয়াব আমার আল্লাহ আমল নামায় লিখে দিবেন। এই জন্য শুক্রবার দিন বাবারা বাপজানেরা একটু আগে ভাগে আসবেন, আজান হওয়ার আগে রেডি হবেন। মুয়াজ্জিন সাহেব যখন আজান দিচ্ছে আপনি খুব তাড়াহুড়া করে মসজিদে আসবেন, আর আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি করার সওয়াব আল্লাহ পাক দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেছেন, তারপরে যে ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করবে আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি করলে যে সওয়াব হয় সেই সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন। তারপরে যে ব্যক্তি আসবে
আল্লাহ রাস্তায় একটা ছাগল অথবা বকরি কুরবানি করলে যেই সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় লিখে দিবেন। তারপরে যে ব্যক্তি আসবেন আল্লাহ রাস্তায় একটা মুরগি দান করলে যেই সওয়াব সেই সওয়াব লিখে দিবেন। তারপরে যে ব্যক্তি আসবেন আল্লাহর রাস্তায় একটা ডিম সাদকা করলে যেই সওয়াব ওই বান্দার আমলনামায় সেই সওয়াব লিখে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা ডিম দান করার সওয়াব নেব না উট কুরবানি করার সওয়াব নেব? ইনশাআল্লাহ আমরা সকলে চেষ্টা করব আগে মসজিদে আসব এবং কি করব, উট কুরবানি করলে যেই সওয়াব সেই সওয়াব যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহ বলেন। শুক্রবারের দিন ভাইয়েরা সমস্ত অফিস আদালত ব্যাংক ব্যালেন্স সব কিছু বন্ধ, সরকারি ছুটি আছে, যেরকম ঠিক কিনা? রাষ্ট্রীয় ছুটির দিন 1984 সালে হোসাইন মোহাম্মদ এরশাদ এটা করেছেন। অনেক দেশ আছে যেগুলো দেশে শুক্রবার দিন ছুটি হয় না, রবিবার দিন ছুটি আছে। অনেক দেশ আছে শনিবারের দিন ছুটি। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক এই পবিত্র জুমার দিন শুক্রবার দিনই আমাদের ছুটির ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ বলেন। হোসাইন মোহাম্মদ এরশাদ এটা করেছেন। যদিও তার নামে আমরা স্বৈরাচার বলি, ভালো ভালো কিছু কাজও করেছেন উনি। তার আমলে অনেক মসজিদ সে এরকম করেছিল যেগুলো মসজিদের কারেন্ট বিল উনি কি করেছিলেন, মওকুফ করে দিয়েছিলেন। এখনো 100 ইউনিট পর্যন্ত সেগুলো মসজিদে কারেন্ট বিল নেওয়া হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তারে মাফ করুন। আমার ভাইয়েরা, জুমার দিন, এই দিনকে আমরা কি করব, এই দিনকে সম্মান করব। এই দিন আমরা সকালবেলা থেকে চেষ্টা করব যে আল্লাহ জুমার নামাজের দিন আমরা আগে ভাগে মসজিদে আসব। আল্লাহর রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি এক এক করে 3 জুমা, কয় জুমা বাবা? 3 জুম্মা নামাজ যদি তরক করে, শুক্রবারে 3 জুম্মা যদি নামাজ তরক করে, জুমার নামাজ, আল্লাহ পাক তার অন্তরের মধ্যে মোহর মেরে দেন। আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি এক এক করে 3 জুমা নামাজ তরক করে, জুমার নামাজ, তার অন্তরের মধ্যে কলবের মধ্যে মোহর মেরে দেওয়া হয়। 2 নাম্বার মুনাফিকের খাতায় ওই ব্যক্তির নাম লেখা হয়ে যায়। আমার ভাইয়েরা দেখেন, জুমার নামাজ সম্পর্কে আল্লাহ পাক কি ওয়াজ করেন। আল্লাহর নবীর কথা এতক্ষণ পর্যন্ত বললাম, আল্লাহ পাক কি বলেন দেখেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেছেন, সুবহানাল্লাহ কোন? এখানে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, কারণ ঈমানদার ছাড়া তো কাফেররা আর জুমার নামাজ পড়তে আসে না, যেরকম ঠিক কিনা? মুমিন মুসলমান ঈমানদার তারাই তো নামাজ পড়তে আসে। এই জন্য আল্লাহ পাক আয়াতের শুরুতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার নামাজের জন্য তোমাদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়, অর্থাৎ আযান দেয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর শরণার্থে তোমরা দৌড়াও, ছোটো। ফাসআউ শব্দের অর্থ হচ্ছে ছোট, দৌড়াও। কোন দিকে দৌড়াবে? ইলা যিকরিল্লাহ, আল্লাহর শরণের দিকে তোমরা দৌড়াও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। বাই শব্দের অর্থ হলো বেচা কিনা। সেই সময় তোমরা কি করো? বেচা বিক্রি, লেনদেন, আদান প্রদান সব কিছু বন্ধ করে দাও। সব বন্ধ করে দিয়ে তোমরা ছোট আল্লাহর জিকিরের দিকে, মসজিদের দিকে তোমরা দৌড়াও। তাহলে কি হবে? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন,
এর মধ্যে তোমাদের খায়ের রয়েছে, বরকত রয়েছে, এর মধ্যে তোমাদের ভালাই রয়েছে, তোমরা যদি বুঝো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জুমার দিন, শুক্রবার দিন আমরা হেলায় খেলায় নষ্ট করব না। অনেক মানুষ আছে, আমরা আজানের অপেক্ষা করি, মুয়াজ্জিন সাহেব কোন সময় আজান দিবে, মানে আজান ওনার কাছে একটা এলান, বুঝেন নাই? আজান হওয়ার পরে আস্তে ধীরে গামছা লুঙ্গি বার করে গোসল করতে যায়, সেখানে আবার 2-4 ঘন্টা, মানে 2-4-10 মিনিট এরকম দেরি করে গল্প করে করে আস্তে ধীরে, মানে আসতেছে না এরকম। মানে জুমার নামাজ এত একটা বরকতপূর্ণ, মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ একটা নামাজ, এইদিকে খেয়াল করে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকেই জুমার নামাজের মর্যাদা বুঝে আগে ভাগে সর্বাগ্যে এসে বসে আল্লাহ পাক উট কুরবানি করার সওয়াব আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই জুমার দিন 14টি ফজিলত আছে, 14টি কাজ আছে, আমল আছে। কয়টি বাবা? 14টির মধ্যে আমি সামারাইজ করে আপনাদের কাছে মাত্র 5টি বলবো। এই 5টি যদি আমল করতে পারেন, আল্লাহর রাসূল বলেছেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক সওয়াব দান করবেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে জুমার দিন বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করতে হবে। কি বাবা? আমার ভাইয়েরা, জুমার দিনের অনেক আমল রয়েছে। 14টি আমলের মধ্যে গুরুত্বপূর্ণ 5টি আমলের কথা আপনাদের নিকটে আমি বলতেছি। 1 নাম্বার, আল্লাহর নবী বলেছেন জুমার নামাজ অর্থাৎ শুক্রবার দিন এবং রাতে তোমরা বেশি বেশি করে আমার উপরে দরুদ শরীফ পাঠ করো। জুমার দিন, জুমার রাত বলতে বৃহস্পতিবার দিন দিবাগত রাত, ওটা হলো জুমার রাত। আর আজকের দিন, এই জুমার দিন এবং জুমার রাত তোমরা বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করো। আমার ভাইয়েরা, কোরআন এবং হাদিসের মধ্যে কোনো আমল বেশি বেশি করার কথা বলা হয় নাই। নামাজ আপনি ইমানদার মুসলমান তো পড়বেনই, আপনি নফল নামাজ পড়েন, কিন্তু বেশি বেশির কথা আসে নাই। আপনি বেশি বেশি পড়লে আপনার জন্য ভালো। আপনি রোজা বেশি বেশি রাখার কথা বলা হয় না। আকসার জিক্রি, কিন্তু বেশি বেশি আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে কোরআনের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। বেশি বেশি করে তোমার জিকির করো, আল্লাহ পাক বলেছেন। আমার ভাইরা, আল্লাহ নবী বললেন জুমার দিন এবং জুমার রাত তোমরা বেশি বেশি করে আমার উপর দরুদ শরীফ পড়ো, কারণ একজন ফেরেশতা আছে জুমার দিন এবং জুমার রাতে আমার কাছে। ওই ফেরেশতা ওই দরুদ শরীফগুলো নিয়ে আসে এবং বলে অমুক গ্রামের অমুকের ছেলে অমুক নাম ধাম সহকারে আমার কাছে সেগুলো দরুদ শরীফ প্রেরণ করা হয়, পেশ করা হয়। ওই উম্মতের জন্য আমি আল্লাহ পাকের কাছে মাগফিরাতের দোয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, দরুদ শরীফ এমন একটি আমল, আপনি হাঁটা চলাফেরা অবস্থায়, শোয়া অবস্থায়, ওযু না থাকলেও আপনি দরুদ শরীফ পড়তে পারবেন। আর যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পড়বে, আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবীর সাথে একটা প্রেম ভালোবাসা মহব্বত সৃষ্টি হয়ে যাবে। ওই মহব্বতে মদিনার দুলাল বিশ্ব নবী ঘুমের ঘরে আপনার ঘরের মধ্যে আসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেছেন যদি কোনো ব্যক্তি আমি নবীকে স্বপ্ন দেখে, সে ব্যক্তি সত্যি আমি নবীকে দেখলো। আর যে ব্যক্তি আমি নবীকে স্বপ্ন দেখলো, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিল। কারণ হচ্ছে শয়তান পর্যন্ত আমি নবীর সুরত ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই জন্য দরুদ শরীফ মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আহাদা আশারা, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত বরকত নাজিল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ।